ধরো 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 বলো। আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকের খবর দেখুন আমাদের। 4 কেজি সোনা উদ্ধার, হাওয়ালা চক্র ফাঁস। বুঝতে পারছেন, হাওয়ালা চক্র এখনো চলছে আমাদের পশ্চিম বাংলায়, এখনো চলছে। এবার আপনারা জানতে চাইছেন কোথায় হাওয়ালা চক্র, কারা ধরলো, কিভাবে ধরলো, সব আপনাদেরকে শোনাবো। শুনলে আপনারা একদম স্তম্ভিত হয়ে যাবেন। আজকের এই প্রতিবেদনটি তুলে ধরছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। লেক টাউনে ফাঁস হাওয়ালা চক্র, 6 কোটির সোনাসহ গ্রেপ্তার 2, নেপথ্যে আন্তর্জাতিক সিন্ডিকেট। ভাবতে পারছেন, আন্তর্জাতিক সিন্ডিকেটের নজরে পড়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গের বাজার। পশ্চিমবঙ্গে হাওয়ালা চক্র এবং এই বড় ছড়ো চক্রটা ফাঁস করেছেন, ধরেছেন লেক টাউন বিধাননগর পুলিশ কমিশনারেটের লেক টাউন থানা। সেই থানায় যারা পুলিশ রয়েছেন, বিশেষ করে ইন্সপেক্টর ইনচার্জ বিপ্লব মুখার্জি, তিনি সেই চক্রের পর্দাফাঁস করেছেন। কিভাবে করলেন সেটা আপনারা জানতে চান যে কিভাবে করলেন। এই যে বড়সড় হাওয়ালা চক্রের পর্দাফাঁস হলো, বিধাননগর পুলিশ কমিশনারেটের লেক টাউন থানার জালে 2 পাচারকারী উদ্ধার 6 কোটির সোনা। আগে দেখুন কি ছবি তুলে নিয়ে আসলেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। একদম টাটকা ভিডিও চিত্র, দেখুন সেই ছবি। ধরো 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 বলো। গাড়ি এমনি একটা খারাপ হয়ে পড়ে যাচ্ছে। কন্টিনিউসলি দিতে থাকবো অ্যান্ড এনাদের ওভারঅলটা আমরা জিজ্ঞাসাবাদ করে একটা এই লিড পেলাম কি এর আগে উনি এরকমটা কাজের মধ্যে ইনভলভ ছিলেন। টাকা 2 টাকার নোট আছে, ওটার সম্পর্কে এইটা কি আছে এইটুকু এটা ইট ইজ জাস্ট ওয়ান টাইপ অফ হাওয়ালা অনলি, এটা আমরা বলতে পারি। আগে কত এরকম ভাবা গেছে কি এরকমটা উনি করেছেন নিয়ার অ্যাবাউট 2.5 কেজি ওনারা বলছেন। পার্টি কিছু লোককে সাসপিশিয়াসলি নোটিস করেন। ওনারা 2টা লোক ছিলেন, ওনাদের মুভমেন্ট একটু সাসপিশিয়াস লাগলো। তো এটা যে আছে আমাদের যে পেট্রোলিং টিমই আছে ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করেন। ওনাদের আনসার যে আছে ওটা একটু স্যাটিসফ্যাক্টরি ছিল না। তারপরে on examining them it is found that they were carrying near about 4 kg of gold, near about। তারপরে ওনাদেরকে সার্চ করার পরে আমাদের ওনাদের কাছ থেকে নিয়ার অ্যাবাউট 4 কেজি গোল্ড ওনাদের কাছ থেকে পাওয়া হচ্ছে। তো ওটা পাওয়ার পরে ওনাকে জিজ্ঞাসাবাদ করার পরে এটা বোঝা যাচ্ছে কি উনি এই রকমটা কাজের মধ্যে আগে থেকেই যুক্ত আছে। তারপরে আমরা ওটা গোল্ড উনি কোথায় থেকে নিয়ে আসছেন, কাকে ডেলিভার করছেন, এটা বলা যায় ব্যাকওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড লিঙ্কেজেস। ওটা আমরা জিজ্ঞাসাবাদ ওনাদের কাছ থেকে করছি অ্যান্ড আমরা এই পার্টিকুলার ম্যাটারের মধ্যে আর ডিটেলের মধ্যে কিভাবে যেতে পারি ওটা চেষ্টা করছি। আমরা
এটা তদন্তের ভাগ আছে, ওর জন্য আমরা ওনাদের নাম বলছি না, সো দ্যাট যে আছে এই যে রকমটা যে র্যাকেট চলছে এর মধ্যে বাকি লোকটা অ্যালার্ট হয়ে যাবে। আমরা এই রকমটা ড্রাইভ কন্টিনিউসলি দিতে থাকবো অ্যান্ড এনাদের ওভারঅলটা আমরা জিজ্ঞাসাবাদ করে এক লিড পেলাম কি এর আগে भी উনি এরকমটা কাজের মধ্যে ইনভলভ ছিলেন। থ্যাংক ইউ। স্যার মোটা সাপারি মানে এক টাকা 2 টাকার নোট আছে, মোটা সাপারি এমনিটা কি আছে? এটা 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 ইট ইজ জাস্ট ওয়ান টাইপ অফ হাওয়ালা অনলি, এটা আমরা বলতে পারি। আগে কত এরকম ভাবে ক্যারি করেছেন এরকমটা এক দুবার ওনাদের এখান থেকে ওনার কাছ থেকে এটা পাওয়া গেছে কি এরকমটা উনি করেছেন নিয়ার অ্যাবাউট 2.5 কেজি ওনারা বলছেন কি ওনারা এরকমটা ডেলিভার করেছে, ওটা আমরা খতিয়ে দেখছি। কোথা থেকে ওটা তো আমি বলবো যে ইনভেস্টিগেশন হ্যাম্পার হবে না, আমি ওটার জন্য বললাম, নামই দিয়ে দিতাম। ওনারা যে আছে একটু বলে রাখলাম, ওনারা বাইরে একটা লোক যে আছে ওটা বাইরে স্টেটের আছে, এটা আমি বলতে পারি। এন্ড আপনাদের সবার কাছ থেকে আমরা ওটাই বলবো কি এর পরে যে আছে না ওনাদের ডিটেলসটা আমি যে আপনি পেলেন তবু অ্যাজ এ রেসপন্সিবল রিপোর্টার আপনি দেবেন না, কারণ কি এটা যেরকম বলছি আমি সবাই রেসপন্সিবল রিপোর্টার আছে, আপনারা ইনভেস্টিগেশন হ্যাম্পার হয়ে যাবে। স্যার নাম বলতে হবে না, কিছু না, আপনি শুধু স্টাইল অফ অপারেশনটা স্টাইল অফ অপারেশন এটা আছে কি ওনারা এর মধ্যে কি থাকে লেয়ারিং করা রাখে, म्हणजे नंबर 1 एक जो पर्टिक्युलर पर्सन আছে अन्य पर्टिक्युलर पर्सन কেউ লোক ক্যারিয়ার হতে পারে, কেউ লোক সাপ্লায়ার হতে পারে, কেউ লোক ক্যারিয়ার মধ্যে भी 2-3টা লেয়ার থাকতে পারে। এন্ড ফাইনাল ডেলিভারি যে আছে ওটা বিটুইন সেন্ডার এন্ড রিসিভার মাঝখানে ক্যারিয়ার এন্ড লেয়ার্স এটা প্রচুর থাকতে পারে, এটা বলতে পারি। ওটা চলছে আমার কাছে। স্যার কি দেখে সন্দেহ করলেন যে ওনারা এই মুহূর্তে এটা আমি বলে দিই, ওটা তো ইনভেস্টিগেশনের পার্ট আছে, তো এটা অফ দ্য রেকর্ড আমি বলতে পারি, এটা ক্যামেরা বন্ধ করার পরে। আচ্ছা ওদের কি প্লেস অফ অ্যারেস্টটা এটা লেকটাউন এরিয়া আছে আমাদের, বি ব্লক পার্ক লেকটাউন। কোনো বাড়ির ভেতর নাকি না না না, বি ব্লক পার্ক বললাম আমি। আচ্ছা পার্ক, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখলেন কি বুঝলেন আপনারা? এই যে বিধাননগর পুলিশ কমিশনারের বিশেষ অভিযানে লেকটাউন থেকে গ্রেপ্তার এই 2 হাওলা কারবারি, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 4 কেজি ওজনের সোনার বিস্কুট, যার আনুমানিক বাজার মূল্য 6 কোটি টাকা। বিষয়টা নিয়ে বিধাননগর পুলিশ কমিশনার তিনিও সংবাদ সম্মেলন করেছেন, সাংবাদিক সম্মেলন, সেখানে তিনি বিস্তারিত বলেছেন, সেটাও আমরা শোনাবো। পুলিশ সূত্রে যে খবর, লেকটাউন থানা এলাকার বি ব্লক পার্কের কাছে 2 ব্যক্তির কার্যকলাপ সন্দেহজনক মনে হওয়ায় তাদেরকে আটক করা হয়। তল্লাশিতে মেলে বিপুল সোনা, উপযুক্ত নথি না দেখাতে পারায় গ্রেপ্তার করা হয় দুজনকে। এবং সাংবাদিক বৈঠকে বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভরত জানান, প্রাথমিক তদন্তে স্পষ্ট ধৃতরা একটি বড় আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য হাওলা চক্রের অংশ। অবৈধ পথে টাকা ও সোনা পাচার করাই ছিল এদের কাজ। বুঝতে পারছেন যে আন্তর্জাতিক বাজারে যারা অসৎ 2 নম্বরই কাজ করেন, কালোবাজারি করেন, তাদের নজরে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ টার্গেট হয়ে রয়েছে বহুদিন ধরে। এবং নতুন সরকার আসার পরে পুলিশ তো সেই স্ট্রাকচারই রয়েছে, কিন্তু এরা কিন্তু খুব টার্গেট করে রেখেছে। এই যে 2 জনকে ধরেছে, এরা কিন্তু 2 জনেই ভিন রাজ্যের বাসিন্দা। তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় গোপন রাখছে পুলিশ হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এই চক্রের মূল মাথাদের খোঁজে তদন্ত জোরদার করা হয়েছে। আজকের এই যে খবরটা আমরা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের এলাকায় এই ধরনের হাওলার ঘটনা যদি ঘটে, আপনাদের নজরে আসে, আপনারা কি করবেন, কি করা উচিত? যে এইভাবে যদি আমাদের রাজ্যকে টার্গেট করে নেয় বিভিন্ন 2 নম্বরই কাজে, অনৈতিক কাজে, তার জন্য নাগরিক হিসাবে
আপনাদের কি কর্তব্য, আপনারা কি পালন করবেন? পুলিশ তো ধরেছে, পুলিশ তদন্ত করবে, জানা যাবে, সব কিছু হবে, কিন্তু শেষ পর্যন্ত মানুষ যদি জাগরুক না হয় তাহলে কিন্তু এই ধরনের কাজ কখনো বন্ধ করা যাবে না। আর মনে রাখবেন, আদর্শ তিতুমির আমরা যারা আদর্শ তিতুমির পত্রিকা, আমাদের কাজ কিন্তু আমাদের সমাজ গঠন, সমাজ পরিবর্তন, সমাজকে সফেদ রাখা। সেই জন্যই কিন্তু আমরা এই ধরনের ব্যতিক্রমী খবরগুলো আপনাদের সামনে তুলে ধরি মানেই বুঝবেন যে তিতুমিরের খবর মানেই কিছু ব্যতিক্রমী খবর এরা তুলে নিয়ে আসছে। আমরা আগামী পর্বে দেখাবো যে এই যে দুজন হাওলাকারীকে ধরা হয়েছে তারা কোথায় থাকে, তাদের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে কাদের যোগাযোগ রয়েছে, না হলে তারা লেক টাউনে কী করছিলেন, সবটা নিয়ে অন্তর্তদন্ত চালাচ্ছেন আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং। দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার জন্য তাদের একটাই স্লোগান, কোনো বাবুদের কাছে লেজুর বাধা নয়। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। ভালো লাগলে অবশ্যই আশীর্বাদ করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। নমস্কার।